তারা এখন যে গণভোটের কথা বলছে সেটা গত গণভোট, কিছুদিন আগে যে গণভোটটা পার্লামেন্ট নির্বাচনের সাথে একসাথে হয়েছে সেই গণভোট তো সাংবিধানিক গণভোট নয়। সেই গণভোট হয়েছে একটা আদেশের ভিত্তিতে। সেই আদেশটা বৈধ নয়। সেই আদেশটা করেছে রাষ্ট্রপতি, যার কোনো এখতিয়ার ছিল না। এখন যারা বিভিন্ন জেলা পর্যায়ে বক্তৃতা বিবৃতি দিচ্ছে, বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য নেতা যারা তাদের কর্মসূচি হিসাবে এই জুলাই আগস্ট মাসে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে বক্তব্য দিচ্ছে, তার মধ্যে কিছু কিছু বক্তব্য আমাদের জবাব দেওয়া প্রয়োজন। যেমন এই সরকারকে ব্যর্থ করে দেয়া হবে বিভিন্ন প্রসঙ্গে যারা বলছে, কেন বলছে? গণরায় যদি বাস্তবায়িত না হয় তাহলে এই সরকারকে বিদায় করা হবে, এই সরকার চাতুরি করছে, জনগণের সাথে চালাকি করছে, বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে। আমি তার প্রেক্ষিতে কিছু কথা বলতে চাই। এই সাংবিধানিক সংশোধনী ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় কি রাষ্ট্র কাঠামো সংস্কার করা সম্ভব? জবাব হচ্ছে না। সংবিধান সংশোধনী কমিটিতে তো বিরোধী দল আসতে চায়নি, তারা ওয়াক আউট করেছে। আমরা বলেছিলাম আপনাদের যা যা বক্তব্য আছে, যা যা সংশোধনী আপনাদের মতামত আছে এখানে এসে দিবেন, আমরা সমঝোতার ভিত্তিতে রাষ্ট্রের জন্য যেটা কল্যাণকর সেটা আমরা গ্রহণ করব এবং আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে যদি একটা সংশোধনী গ্রহণ করা যায়, সেটা দিয়ে আমরা বহু বছর এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারব। তারপরে হয়তো আবার সংশোধনের প্রয়োজন হবে, কারণ পৃথিবীর ইতিহাসে সর্বকালহর কোনো নীতি প্রণয়ন করা একটি মাত্র পার্লামেন্টের কাজ নয়। পার্লামেন্ট আরও হবে, সামনের দিনে আরও পার্লামেন্ট হবে, 5 বছর পরে আবার পার্লামেন্ট হবে। সেই সমস্ত পার্লামেন্টের ভবিষ্যৎ কার্যপ্রণালী বা চাহিদা এখনই নির্ধারণ করে দেয়া যায় না। ফিউচার পার্লামেন্টারিয়ানদের রাইট কখনো অতীতের কোনো পার্লামেন্ট নির্ধারণ করে দিতে পারে না, যেটা ফেসিবাদী শেখ হাসিনার সময়ে সংবিধানের 7 ক এবং খ দ্বারা যুক্ত করে তিনি বলেছিলেন যে সংবিধানের প্রায় 1/3 পরিবর্তনীয় থাকবে, সেটা অসাংবিধানিক, এবং সেটা হাইকোর্ট অসাংবিধানিক ডিক্লেয়ার করেছে। ইতিমধ্যে আরও অনেক ধারা তারা করেছে, যেমন গণভোটের বিধান বাতিল করেছিল। তা এখন আমি কয়দিন আগে দেখলাম একজন বিরোধী দলীয় নেতা, উনি আইনজীবীও, নাম নেব না, তিনি বলেছেন আদালতের রায়ের মাধ্যমে গণভোট ফিরে এসছে। কিন্তু এই গণভোট হচ্ছে সেই গণভোট যেটা ফিরে এসছে, সেটা হাইকোর্টের রায়ের মধ্যে ছিল, অ্যাপিলেট ডিভিশনে সেটা আবার কনফার্ম করেছে। সেটা হচ্ছে আর্টিকেল 142 গণভোট। সেটা কি? সেটা হচ্ছে যখন সংবিধান সংশোধন হবে, সেই সংশোধনীতে যদি প্রস্তাবনা আর্টিকেল 8, 48, 56 এবং 142 এগুলোতে কোনো পরিবর্তন আসবে, তখন রাষ্ট্রপতিকে একটা গণভোট আহ্বান করতে হবে, যেহেতু সেটা অনেকটা মৌলিক পরিবর্তনের মতো, যে ধারাগুলো পরিবর্তন হলে জনগণের কাছে আবার যেতে হবে। সেটা সেই গণভোট। আমরা যদি ভবিষ্যতের সাংবিধানিক সংশোধনী নেই, সেইখানে এই আর্টিকেলগুলো যদি আসে পরিবর্তন, তখন আমাদেরকে 142 অনুসারে আরেকটা রেফারেন্ডাম করতে হবে, গণভোট করতে হবে। সেটা হচ্ছে সেই গণভোট। তারা এখন যে গণভোটের কথা বলছে সেটা গত গণভোট, কিছুদিন আগে যে গণভোটটা পার্লামেন্ট নির্বাচনের সাথে একসাথে হয়েছে সেই গণভোট তো সাংবিধানিক গণভোট নয়। সেই গণভোট হয়েছে একটা আদেশের ভিত্তিতে। সেই আদেশটা বৈধ নয়। সেই আদেশটা করেছে রাষ্ট্রপতি, যার কোনো এখতিয়ার ছিল না। সেই আদেশটা হয়েছে কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া, যেটার বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়নি ঐকমত্য কমিশনে। হঠাৎ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যখন আইনি ভিত্তির দাবি উঠল, তখন আমি প্রস্তাব করেছিলাম ঐকমত্য কমিশনে, ঠিক আছে আমরা জনগণের কাছে যাই, আমরা যে জুলাই জাতীয় সনদ তখন স্বাক্ষর হয়নি, যদি স্বাক্ষর করি, সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে সার্বভৌম জনগণ আছে কি নাই সেই প্রশ্নে আমরা একটা গণভোট দেই, এবং সেটা আইনি বৈধতা পাবে। যদিও সেটা তখন আইন নয়, আইনি বৈধতা পাবে গণভোটের পরে, সেটা ভিত্তি রচনা হবে। তা আমরা সেই গণভোটের কথা বলছি। কিন্তু সেই গণভোটটা দেওয়ার জন্য একটা অধ্যাদেশ জারি করতে হলো, গণভোট অধ্যাদেশ। ঠিক আছে, গণভোট হবে, কিন্তু কিসের উপরে হবে সেইটা একটা ছল চাতুরের মধ্য দিয়ে তারা একটা অবৈধ আদেশ প্রণয়ন করে নিল, যে এখানে 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা মাত্র জবাব দিতে হবে হ্যাঁ অথবা না।
4টা প্রশ্নের মধ্যে আলাদাভাবে হ্যাঁ অথবা না দেওয়ার কোনো বিধান রাখা হলো না। সেই গণভোটের আদেশটা কেন জারি করতে হলো? যেই আদেশের মধ্যে বলা হলো জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, সম্ভবত 13ই নভেম্বর 2025 সে আদেশটা দেয়া হলো। কিন্তু এইরকম কোনো আদেশ জারি করতে পারেন না। আমরা সমঝোতার ভিত্তিতে গণভোটের অধ্যাদেশ জারি করার পরে গণভোট হতো, এবং গণভোটটা যখন দেয়া হবে গণভোটের প্রশ্নটা কি হতো সেটা আমাদের রাজনৈতিক সমঝোতা হয়েছে যে জুলাই জাতীয় সনদের ওপরে জনগণ হ্যাঁ অথবা না বলুন। এই জুলাই জাতীয় সনদ যেটা প্রণীত হয়েছে, সমঝোতা হয়েছে, ঐতিহাসিকভাবে সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে, সেটার পক্ষে জনগণ আছে কি নাই। এখন জুলাই জাতীয় সনদে তো অনেকগুলো দফা আছে, সমস্ত দফাগুলো তো জনগণ পত্রিকার মাধ্যমে পড়েছে, ওয়েবসাইটের মধ্যে পড়েছে, তারা জানে। এখন 80-84টা প্রশ্নের জন্য তো হ্যাঁ অথবা না বলার দরকার নাই। এই যে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়েছে, তার পক্ষে জনগণ আছে কিনা একটা মাত্র কোশ্চেন হতো। তার মধ্যে সাংবিধানিক সংস্কারের বিষয় ছিল, আইনি সংস্কারের বিষয় ছিল, এবং অন্যান্য বিধি বিধান যেগুলো পরিবর্তন করতে হবে সেটা বিষয় ছিল। আমরা এটাও সমঝোতায় উপনীত হয়েছিলাম যে সংবিধান সংশোধনের প্রশ্নটা বাদে, অংশটা বাদে, বাকি যে অংশটা আছে সেটা ইন্টারিম গভর্নমেন্ট তখনই বাস্তবায়ন করতে পারে, করেছেও অনেকগুলা অধ্যাদেশ জারির মধ্য দিয়ে। পরের পার্লামেন্টে সেই অধ্যাদেশগুলো আইনে পরিণত করার একটা বিষয় থাকবে, সেটা ভবিষ্যৎ পার্লামেন্ট দেখবে, তারা আইনে পরিণত করবে। আমরা অনেকগুলো আইনে পরিণত করেছি, কয়েকটা বিল অধ্যাদেশ আমরা আইনে পরিণত করতে পারিনি, যেগুলো আরো স্টাডির দরকার আছে এবং এখনো আমরা করছি, সেগুলো আমরা পরে পার্লামেন্টে নিয়ে আসবো।